আসসালামু আলাইকুম। আজকে আমাদের কাছে একটি ওয়ালটন সিআরটি টিভি এসেছে। আর যে সমস্যাটি নিয়ে টিভিটি এসেছে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখুন, টিভিটিতে ছবি নেই, ডিশ সংযোগ কিন্তু লাগানো আছে, কিন্তু কোনো ছবি আসছে না। আমি টিভিতে অটো সার্চটি দিয়ে নিচ্ছি রিমোটে। টিভিটি অফ হয়ে গেছে, অনেকক্ষণ চালু ছিল, স্ট্যান্ড বাই অফ হয়ে গেছে, অন করে নিলাম। অটো সার্চ দেওয়ার জন্য অটো সার্চের যে অপশন, সেই অপশনে গিয়ে আমাকে অটো সার্চ দিতে হবে এবং অটো সার্চটি আমি অন করে দিলাম। অটো সার্চ হচ্ছে, মনে হচ্ছে ছবি আসবে আসবে ভাব এরকম, কিন্তু কোনো ছবি আসতেছে না। দেখুন, প্রায় অর্ধেক চলে গিয়েছে, এই যে লাল দাগ দেখা যাচ্ছে, কিন্তু চ্যানেল সংখ্যা 0। কোনো চ্যানেল আসছেও না এবং কোনো চ্যানেল স্টোরও হচ্ছে না। একটি চ্যানেল এসেছে, আমরা দেখতে পাচ্ছি। এবং অন্য কোনো চ্যানেল আসছে না, শুধু একটি চ্যানেল দেখা যাচ্ছে। এবং আমাদের যে স্টোর হবে, সেভ হবে চ্যানেল, সেখানে কিন্তু 0 হয়ে আছে, চ্যানেল কোনো সেভ হচ্ছে না। দেখুন, অটো সার্চ কিন্তু আমাদের শেষের দিকে চলে এসেছে, তবুও কোনো চ্যানেল সেভ হচ্ছে না। একটি মাত্র চ্যানেল এসে আর কোনো চ্যানেল আসছেও না, চ্যানেল সেভও হচ্ছে না। অটো সার্চ শেষ হয়ে গেছে, আমাদের চ্যানেল সংখ্যা 0, কোনো চ্যানেল সেভ হয়নি। এবং আমরা যদি রিমোটে চেঞ্জ করি, তাহলে কিন্তু কোনো চ্যানেল পাচ্ছি না। দেখুন, তো এই সমস্যাটি কীভাবে সমাধান করা যায়, সেই কাজটি দেখানোর চেষ্টা করব আজকের এই ভিডিওতে। সমস্যাটি সমাধান করার জন্য আমি টিভিটি খুলে নিয়েছি এবং কিছু ভোল্টেজ পরিমাপ করার মাধ্যমে আমি দেখে নেব আমাদের টিভিটিতে কোথায় সমস্যা হচ্ছে। টিভিতে ছবি যদি না আসে, আমরা প্রথমেই মনে করে থাকি যে এই যে চ্যানেল বক্স আছে, এই চ্যানেল বক্স থেকে হয়তো সমস্যাটি হচ্ছে। তো আসলে আন্দাজে কাজ না করে আমাদের যেহেতু মিটার আছে, মিটার দিয়ে আমরা কিছু ভোল্টেজ পরিমাপ করে দেখব যে ভোল্টেজগুলো সঠিক আছে কিনা। এবং ভোল্টেজগুলো যদি সঠিক থাকে, তারপরে আমরা চ্যানেল বক্স চেঞ্জ করে থাকি। তো প্রথমে আমরা আগে দেখে নেব ভোল্টেজ ঠিক আছে কিনা। যেহেতু টিভিতে ছবি নিয়ে সমস্যা, সেহেতু আমরা এই যে চ্যানেল বক্সটি আছে, চ্যানেল বক্সের ভোল্টেজটি প্রথমে পরিমাপ করে দেখব। এই যে এখানে আমাদের চ্যানেল বক্স আছে, আমরা চ্যানেল বক্সের পিনগুলো দেখে বুঝতে পারলাম এটি একটি ডাটা চ্যানেল বক্স। ডাটা চ্যানেল বক্স যেভাবে আমরা বুঝতে পারি, এই যে দেখুন, এখানে 30 ভোল্ট লেখা আছে এবং 30 ভোল্টের সাথে একটি পিন কিন্তু সংযোগ আছে চ্যানেল বক্সের। আর এই 30 ভোল্ট থাকলে আমরা বুঝতে পারি এটি ডাটা চ্যানেল বক্স, কারণ অ্যানালগ যে চ্যানেল বক্সগুলো আছে সেগুলোতে কিন্তু এই 30 ভোল্ট বা 33 ভোল্ট ডাইরেক্টলি যাবে না, সেগুলো থাকবে এই যে টিউনিং যে অপশন, এজেসির পরের লাইন, সেই টিউনিং অপশনে কানেকশন করা থাকবে। এটি হচ্ছে অ্যানালগ চ্যানেল 61, 62, 231। আর যেহেতু এখানে টিউনিং অপশনটি দেখুন কোনো সংযোগ নেই টিউনিং অপশনের সাথে, আর 30 ভোল্টের সংযোগ আছে, প্লাস ব্যান্ডের যে ভোল্টেজগুলো, হাই ব্যান্ড, লো ব্যান্ড, এগুলো কিন্তু ডাটা চ্যানেল বক্সে থাকবে না। দেখুন, এখানে লেখা আছে SCL SDA, অর্থাৎ ডাইরেক্ট এই দুইটি লাইন, যে আমাদের টিভিতে মেমোরি আইসি আছে, সেই মেমোরি আইসির যে ডাটা ভোল্টেজ, সেই ভোল্টেজের সাথে কিন্তু সংযুক্ত। এরকম দেখলে আমরা বুঝতে পারি যে এটি একটি ডাটা চ্যানেল বক্স। আমরা অনেক সময় পেয়ে থাকি, অনেক টেকনিশিয়ান আছে নতুন তারা ডাটা চ্যানেল বক্সের পরিবর্তে এখানে অ্যানালগ চ্যানেল বক্স লাগায়, তারপরে কিন্তু কোনো ছবি বা রেজাল্ট আসে না। তখন ওনার থেকে আরও ভালো টেকনিশিয়ানের শরণাপন্ন হয়। তো আশা করছি আমরা বুঝতে পারবো ডাটা চ্যানেল বক্স কীভাবে আমরা সার্কিট দেখে বুঝতে পারি।
ভোল্টেজ পরিমাপ করার জন্য আমি একটি ডিজিটাল মিটার নিয়েছি এবং মিটারের যে নেগেটিভ যে পিনটি সেটি দেখুন আমি এই যে আমাদের টিভির যে বডি কানেকশন আছে সেখানে আমি লাগিয়ে নিচ্ছি। এবং পজিটিভ যে পিনটি সেই পিনটি দিয়ে কিন্তু আমি ভোল্টেজ ধরে ধরে পরিমাপ করে নেব। প্রথমেই এজিসি ভোল্টেজ 4.4 দেখাচ্ছে। তারপরে ভিটি ভোল্টেজ যেটি এটি আসলে একটি খালি পিন, দেখুন এটা কোনো সংযোগ নাই বোর্ডের সাথে। তারপরে যে পিনটি আছে নেগেটিভের সাথে সংযুক্ত। তারপরে আছে ডাটা ভোল্টেজ 3.3 দেখাচ্ছে, 3.4। তারপরে যে এইচডিএ ডাটা ভোল্টেজ 3.5 দেখাচ্ছে। ভোল্টেজগুলো ঠিক আছে, 5 ভোল্ট ওকে আছে। 33 ভোল্ট বা 30 ভোল্ট, দেখুন এখানে 30 ভোল্ট লেখা আছে, 30 ভোল্ট কিন্তু আমরা পাচ্ছি না, 0.3 ভোল্ট। তারপরে গ্রাউন্ড, তারপরে আইএফে কোনো ভোল্টেজ দেখাবে না, হালকা সামথিং কিছু দেখাবে। তো আমরা অলরেডি একটি সমস্যা পেয়ে গেছি, এই যে 30 ভোল্ট এখানে প্রেজেন্ট নেই চ্যানেল বক্সে। তাহলে আমরা দেখতে পেলাম চ্যানেল বক্সে 5 ভোল্ট এবং অন্যান্য ভোল্টেজ ওকে আছে, 30 ভোল্টই আমরা মিসিং পাচ্ছি। এই 30 ভোল্টটি কোথায় থেকে এসেছে আমাদেরকে দেখতে হলে এই যে লাইনগুলো আছে এই লাইন ধরে আমাদেরকে যেতে হবে। এই যে দেখুন এখান থেকে এখানে দেখুন একটি 33 ভোল্টের জেনার ডায়োড আছে এবং এই দিক দিয়ে দেখুন একটি জাম্পার এখানে এসেছে, এই দিক দিয়ে কিন্তু লাইনটি চলে গিয়েছে। তেত্রিশ ভোল্টেজের লাইনটি বা 30 ভোল্টেজের লাইনটি আমরা খুঁজতে খুঁজতে এদিক দিয়ে চলে আসছি, এদিক দিয়ে লাইনটি চলে এসেছে এবং এই যে এই দিক দিয়ে এখানে চলে এসেছে। এখানে কিন্তু আমাদের মিটারে দেখতে পাচ্ছি 0.2 ভোল্ট দেখাচ্ছে এবং এইখানে দেখুন একটি রেজিস্ট্যান্সের চিহ্ন দেওয়া আছে। এই যে দেখুন আর 718 এরকম দেওয়া আছে এবং এই রেজিস্ট্যান্স এই পাশে যদি আমরা ধরি মিটারে, দেখুন আমাদের মিটারে ভোল্টেজ দেখাচ্ছে 115 ভোল্ট। অর্থাৎ আমরা জানি যে এই 30 ভোল্ট বা 33 ভোল্ট আসে কিন্তু বি প্লাস থেকে। এবং দেখুন এই লাইনটি কিন্তু এই যে বি প্লাস যে ফ্লাইব্যাকে যে ভোল্টেজটি গিয়েছে সেই ভোল্টেজের লাইন থেকে কিন্তু একটি রেজিস্ট্যান্স হয়ে এই যে এখান থেকে বি প্লাস থেকে এই দিক দিয়ে লাইনটি এসে দেখুন একটি রেজিস্ট্যান্স হয়ে কিন্তু পার হয়েছে, কিন্তু আমরা এই পাশে কোনো ভোল্টেজ পাচ্ছি না, 0.1 ভোল্ট বা 0 ভোল্ট। আর আমরা এই পাশে কিন্তু 115 বি প্লাস ভোল্টেজ পাচ্ছি। তো আমরা মিটার দিয়ে পরিমাপ করে অলরেডি খুঁজে বের করতে পেরেছি যে কোথায় থেকে ভোল্টেজটি ড্যামেজ হচ্ছে। আর এই ভোল্টেজটি ড্যামেজ হওয়ার পিছনে কিছু কারণ থাকতে পারে, যেমন এই যে 33 ভোল্টের যে লাইনটি এই যে আমাদের টিউনার বক্সে গিয়েছে সেই লাইনটি কোথাও শর্ট থাকতে পারে, এটা চ্যানেল বক্স থেকেও শর্ট হতে পারে বা এই লাইনে অন্য কোনোভাবে শর্ট হতে পারে, অথবা এই যে সাপ্লাই যে রেজিস্ট্যান্সটি আছে সেই রেজিস্ট্যান্সটি নষ্ট হয়ে যেতে পারে। তো আমাদের টিভিটি কিন্তু চালু আছে, লাইনে দেওয়া আছে, আমাদের এই লাইনটি যদি শর্ট থাকে তাহলে কিন্তু আমাদের এই সাপ্লাই যে রেজিস্ট্যান্সটি এখানে আমি দেখালাম যে এই পাশে 115 ভোল্ট আছে, এই পাশে 0.1 ভোল্ট আছে, এই রেজিস্ট্যান্সটি কিন্তু গরম হবে। তো আমি হাত দিয়ে রেজিস্ট্যান্সটি দেখার চেষ্টা করছি রেজিস্ট্যান্সটি গরম হচ্ছে কিনা। রেজিস্ট্যান্সটি কোনো গরম হচ্ছে না, আমি সার্কিটটি উল্টিয়ে দেখানোর চেষ্টা করছি। এই যে যে রেজিস্ট্যান্সটি কিন্তু গরম হচ্ছে না, কাজে আমরা বুঝতে পারছি যে শর্ট আপাতত আমরা বুঝতে পারছি না। মিটারে পরিমাপ করলে অথবা মিটারে পরিমাপ করলেও কিন্তু শর্ট ধরা পড়বে,
তো যেহেতু রেস্টুরেন্টে গরম হচ্ছে না, এভাবেও আমরা বুঝতে পারি যে শর্ট আছে কিনা। তো রেস্টুরেন্টে আমরা পরিমাপ করব, তার আগে আমরা মিটারে একবার দেখে নেব টিভিটি শর্ট আছে কিনা। শর্ট দেখার জন্য আমাদের মিটারটিতে আমরা কিলো ওহমসে সিলেক্ট করে নিয়েছি। এবং আমাদের প্রবলেমটি হচ্ছে এই যে 30 ভোল্টের যে লাইনটি ভোল্টেজ আসছে না, 30 ভোল্টের লাইনে আমি টিভিটি অফ করে নিয়েছি এবং মিটারের কাঁটাটি কিলো ওহমসে দেওয়ার পরে আমি মিটারটি নেগেটিভের সাথে দেখব শর্ট হয়েছে কিনা। দেখুন 8.8K দেখাচ্ছে বা 9K দেখাচ্ছে। এখানে দেখাচ্ছে 4.1K, যদি আমি উল্টা করে ধরি 4.5K। তো এই 1K 10K এই পর্যন্ত স্বাভাবিক একটি মাপ থাকবেই, এতে করে আমরা বুঝতে পারছি এখানে কোনো শর্ট নেই। যদি ওহমস থাকতো যে 1 ওহমস 100 ওহমস, তাহলে কিন্তু আমরা বুঝতে পারি যে এই লাইনটি শর্ট আছে। রেজিস্ট্যান্সটি আমরা খুলে নিচ্ছি, খুলে পরিমাপ করে দেখব আমাদের রেজিস্ট্যান্সটি ঠিক আছে কিনা। এই যে আমাদের মিটারটি কিলো ওহমসে সিলেক্ট করা আছে এবং আমি রেজিস্ট্যান্সটি পরিমাপ করার চেষ্টা করছি। দেখুন কোনো মান দেখাচ্ছে না, রেজিস্ট্যান্সের কোনো মান দেখাচ্ছে না। এবং আমি সেম আরও একটি রেজিস্ট্যান্স অন্য একটি সার্কিট থেকে খুলে নিয়েছি, এই রেজিস্ট্যান্সটি দেখব। $9.7K দেখাচ্ছে। আমি যে রেজিস্ট্যান্সটা অন্য একটি সার্কিট থেকে নিয়েছি, আর যে রেজিস্ট্যান্সটি আগে ছিল সেই রেজিস্ট্যান্সটির মান দেখাচ্ছে 8.3 মেগা। তো এই রেজিস্ট্যান্সটি নিঃসন্দেহে নষ্ট। এই যে এইটি আমাদের নষ্ট রেজিস্ট্যান্স, এটির মান হচ্ছে 10K। দেখুন কালারটি মুছে গিয়েছে, আসলে রেজিস্ট্যান্সটি হিট হওয়ার পরে কিন্তু নষ্ট হয়েছে। বাদামি কালো কমলা, বাদামি কালো কমলাতে আমাদের এই রেজিস্ট্যান্সটির মান হচ্ছে 10K। আর এইটি আমাদের অন্য একটি সার্কিট থেকে নিয়েছি, এই রেজিস্ট্যান্সের কালারটিও আছে বাদামি কালো কমলা, এটি আমাদের 10K আছে। আর এইটি রেজিস্ট্যান্স আছে দেখুন বাদামি লাল কমলা, এটি হচ্ছে 12K। তো 12K বা 10K যেটাই আমি এই রেজিস্ট্যান্সের পরিবর্তে লাগাই 33 ভোল্টের এই লাইনে, সেটি কিন্তু কাজ করবে। তো যেহেতু 10K ছিল, আমি একটি 10K রেজিস্ট্যান্সই লাগিয়ে নিচ্ছি। আমি প্রথমে সার্কিটের উল্টো পাশে রেজিস্ট্যান্সটি লাগিয়ে ভোল্টেজটি পরিমাপ করে দেখে নিচ্ছি এবং আমাদের রেজিস্ট্যান্সটি গরম হয় কিনা সেটিও দেখে নেব। মিটারটি কিলো ওহমসে দেওয়া ছিল, আমি ভোল্টেজে সিলেক্ট করে নিচ্ছি এবং এইখানে আমাদের 33 ভোল্টে আসছিল না, দেখুন অলরেডি 32.9 ভোল্টেজ দেখাচ্ছে। এবং আমাদের এই যে চ্যানেল বক্সে যে 33 ভোল্টের বা 30 ভোল্টের যে চিহ্ন বা নাম্বার দেওয়া আছে, সেখানে দেখুন 32.9 ভোল্ট প্রেজেন্ট আছে। তো আমাদের যে ভোল্টেজটি মিসিং ছিল সেই ভোল্টেজটি কিন্তু আমরা পেয়ে গেছি। আমরা টিভিতে ডিশ সংযোগ দিয়ে দেখব আমাদের টিভিটিতে ছবি আসে কিনা। আমরা টিভিটিতে ডিশ সংযোগ দিয়ে নিয়েছি এবং আমরা দেখতে পাচ্ছি অলরেডি টিভিতে ছবি চলে এসেছে। চ্যানেলগুলো চেঞ্জ হচ্ছে না, কারণ আমাদের এই টিভিটিতে অটো চার্জ দেওয়া ছিল যখন আমাদের 33 ভোল্ট মিসিং ছিল, তখন কিন্তু অটো চার্জ দেওয়ার কারণে আমাদের একটি চ্যানেলও সেভ হয়নি। তো আমাদেরকে অটো চার্জ দিয়ে তারপরে চ্যানেলগুলো সেভ করে নিতে হবে। অটো চার্জ যখন দিব, যেখানে 0 আছে, এখানে একটি করে চ্যানেল সেভ হলে এখানে সংখ্যা দেখাবে যে কয়টি চ্যানেল সেভ হয়েছে। দেখুন একটি চ্যানেল এসেছে, একটি চ্যানেল সেভ হয়েছে, আরেকটি এসেছে, আরেকটি সেভ হয়েছে, আরেকটি চ্যানেল এসেছে,
আরেকটি চ্যানেল সেভ হয়েছে। তো এভাবে আমাদের অটো সার্চটি হয়ে যাবে। অলরেডি আমাদের টিভিতে 45টি চ্যানেল ধরেছে এবং দেখুন কেবল অর্ধেক অটো সার্চ হয়েছে, এই যে ঘরটা পূরণ হচ্ছে দেখুন। অটো সার্চ কমপ্লিট হয়ে গিয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি 84টি চ্যানেল কিন্তু অলরেডি স্টোর হয়েছে বা সেভ হয়েছে। তো এইভাবে আমাদের আজকের কাজটি সম্পূর্ণ হয়েছে। আমরা কিছু ভোল্টেজ পরিমাপ করার মাধ্যমে একটি ভোল্টেজ মিসিং পেয়েছিলাম এবং ভোল্টেজটি ওকে করার পরই কিন্তু আমাদের টিভিটি ওকে হয়ে গিয়েছে। আশা করছি আপনাদেরকে বোঝাতে পেরেছি আমি কিভাবে কাজটি ওকে করতে পারলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না। আর এই ধরনের আরও ভিডিও পেতে পরবর্তীতে আপনারা যদি আরও ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।